কাবার ঘর থেকে মূর্তি কখন ভাঙতে পেরেছেন কে বলতে পারবেন? কত হিজরি? 8ম হিজরিতে মূর্তি ভেঙেছেন। আজকাল যারা যে মাজার ভাঙ্গা শুরু হয়েছে, তাই না? কিছু কিছু মাজার ভাঙ্গা যাচ্ছে, আমি শাসন করে দিচ্ছি, সরকার কিন্তু অ্যাকশনে যাবে, আন্তর্জাতিক জগৎ বাধ্য করলেও করবে, বর্তমান সরকারের বাধ্য হলেও করবে, সরকার কিন্তু অ্যাকশনে যেতে বাধ্য হবে। কেননা মাজার এটা অন্য সম্পত্তি, শিরক যদি হয়েও থাকে, শিরক আছে, তার বিরুদ্ধে বক্তৃতা আমাদের করতেই হয় এবং চলবে ইনশাআল্লাহ। কিন্তু কেউ কি আহলে হাদিসের কেউ কি মাজার ভাঙতে গেছেন? যাবেন না, এই মুহূর্তে আমি নিষেধ করে দিচ্ছি আপনাদেরকে, একেবারে পুরোপুরি নিষেধ করে দিচ্ছি। মাজার পূজা হারাম, মাজার পূজা হারাম। আল্লাহ নবী মাজার ভাঙতে বলেছেন, আল্লাহ নবী এই সকল পূজার কবর ভাঙতে বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিল আবি হাজ্জাজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আলা আবআসুকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা ওয়ালা তিনসারান ইল্লা তামিস্তা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী নির্দেশ দিয়েছিলেন, যত মাজার কেন, খালি পূজা কেন, উঁচা কবর থাকলেই ভেঙে দেবে। এটা কার নির্দেশ? উঁচা কবর থাকলেই সেটা ভেঙে দিতে হবে। কার নির্দেশ? কিন্তু আপনি কখন ভাঙতে পারবেন? কখন ভাঙতে পারবেন? রাষ্ট্র হলো একদিকে, মাজারের মালিকরা অন্যদিকে, আর আপনি হলেন অন্যদিকে। আপনি এখন মাজার ভাঙতে পারবেন? মূর্তিগুলা যে বাংলাদেশের ভাঙ্গা হলো, সেদিন আমার উপরে কিছু রাগ করেছে কেউ কেউ, আমি ভেঙেছি? মুসলিউদ্দিন, ডক্টর মুজাফর না, শেখ আব্দুর রাজ্জাক না, তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক না, ডক্টর গালেব না। ভাঙলো কারা? ভাঙছে কে? ছাত্র জনতা ভেঙেছে। কোথায় সাহস পেল? কোথায় শক্তি পেল? তারা ঐক্যবদ্ধ হয়েছিল, তারা পাওয়ার সংগ্রহ করেছিল। জনগণকে এমন ভাবে তারা ব্যবহার করতে পেরেছে যে তারা ভেঙে খান খান করে দিয়েছে। আর রাষ্ট্রীয় শক্তি ছাড়া, রাষ্ট্রীয় পাওয়ার ছাড়া যত কিয়ামত পর্যন্ত বক্তৃতা করেন, একটাও ভাঙতে পারবেন না। ভাঙলে আপনি আইনের কাছে মরে যাবেন। যেটা ভাঙবেন ঘাড়ে ধরে আপনাকে সেটা বানিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে কাবার ঘরে মূর্তি ছিল সেই অবস্থায় তওয়াফ করেছেন, না মূর্তি ছাড়া অবস্থায় তওয়াফ করেছেন? কে বলতে পারবেন? কাবার ঘরে মূর্তি ছিল কি ছিল না? যখন আল্লাহ নবী কাবার ঘর তওয়াফ করেছেন, বলতে পারতেছেন না? কাবার ঘর যখন তওয়াফ করলেন তিনি মদিনার থেকে গিয়ে, কাবার ঘরে মূর্তি ছিল কি ছিল না? জায়েজ হলো কি না জায়েজ হলো? আল্লাহ নবীকে জায়েজ না জায়েজ কে ঠিকাবে? ফতোয়া কে দিবে? আমাদের ফতোয়া নিয়ে আল্লাহ নবী কাজ করবেন, তাই না? ভালো করে বোঝার চেষ্টা করো হুজুর ভাইয়েরা। মূর্তি রয়ে গেছে, আল্লাহ নবী তওয়াফ করছেন, আল্লাহ নবী শিরক করলেন না তাওহীদের উপর আছেন? কোন নবী কোনদিন শিরক করেছেন না? শিরক নস্যাৎ করানোর তিনি এসেছেন, কিন্তু কাবার ঘরের তওয়াফ করছেন আল্লাহ নবী। মূর্তিগুলো অবশিষ্ট রয়েছে। আমাদের দেশের মতো জিলাপি মার্কা মুক্তি হলো, সাথে শিরক শিরক বলে চিৎকার মারতো, তাই না? নবীও শিরক করেছেন। নাউজুবিল্লাহ। কত খেসারে ফুসুরি আছে, মিথ্যা কথার কোনো জুড়ি নাই। আন্দোলনের একটা ধারাবাহিকতা, কার্যক্রমের নীতি পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, কখন কোন কাজ করেছেন সেটার মধ্যে আপনার শিক্ষণীয় বিষয় রয়েছে। আপনার বোধ শক্তিকে অনেক চাঙ্গা করতে হবে। আপনার হাতে নাই কোনো ক্ষমতা। আমি খাই অন্যের চান্দা, ওয়াজ করে আরেকজনের মাহফিলে, আমি করে একজনের পয়সা দেয় বিল্ডিং, আর আমি যা মূর্তি ভাঙবার জমো, তাই না? আমার ওই সাধ্য আছে, আমার ওই সামর্থ্য আছে, আমার চলতে হয় অন্যের দাওয়াত খায়া, আর আমি ওইখানে যাব, তাই না? তোমার অস্তিত্ব থাকবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে গঠন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী যারা আল্লাহ নবীর আদর্শে, আল্লাহ নবীর চিন্তা চেতনায়, আল্লাহ নবীর সংস্পর্শে, আল্লাহ নবীর শিক্ষায় দীক্ষায় এমন মহাপুরুষ হয়ে উঠেছেন যাদের ব্যাপারে এই কোরআনের আয়াত
একটু পরে আয়াতের মধ্যে রয়েছে কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি। এই আন্দোলন, ইসলামিক আন্দোলন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রাম হলো একটা ধানের শীষের মতো। কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু, সেটা শক্তিশালী হলো। ফাস্তাগলাযা, আরো মোটা তাজা হলো। ফাস্তাওয়া আলা সুকি, তার মাজার উপরে শক্তভাবে দাঁড়িয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনী এবং মাদানী জীবনের আন্দোলনের ধারাবাহিকতার উদাহরণ আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়েছেন, যেটা এই বাচ্চাটা তেলাওয়াত করে গেল। বুঝেছেন কিছু আপনারা? ফাস্তাওয়া ফাস্তাগলাযা আলা সুকি লিউজিবাল কুফফারা নাবাতুহু, যেটা দেখলে কাফেরদের হিংসা হয়, যেটা দেখলে কাফেরদের বিদ্বেষ হয়, যেটা দেখে কাফেররা মনে করে যে আমাদের বিরুদ্ধে এরা আবার কারা দাঁড়িয়ে যাচ্ছে। সাহাবীগণের চরিত্রে গড়ে ওঠা সবচেয়ে বড় বিষয়, সেই আবেদনের, সেই চিন্তায়, সেই চেতনায় নিজেদেরকে গড়ে তোলা অত সহজ ব্যাপার নয়। শ্রোতা হওয়া অনেক সহজ, একটা স্লোগান দেওয়া অনেক সহজ, কিছু কিছু বিল্ডিং বানানো অনেক সহজ, কিন্তু একটা মানুষকে মানুষ হয়ে ওঠা এত সহজ নয়। বক্তৃতার মধ্যে আমি বলে থাকি ৩১৩ জন একেবারে সাধারণ মানুষ একেবারে কাফেরদেরকে ধ্বংস করে দিল। এই ৩১৩ জনকে যেই সেই মানুষ, ৩১৩ জনকে সোজা মানুষ, এই ৩১৩ জনকে দুর্বল মানুষ, এই ৩১৩ জনকে একটা নর্মাল মানুষ নাকি? আল্লাহ নবীর সাথে উঠতে বসতে, আল্লাহ নবীর কথা শুনতে শুনতে, নির্যাতন সহ্য করতে করতে, জুলুম সহ্য করতে করতে, দেশান্তরিত হতে হতে, অনাহারে অর্ধাহারে থাকতে থাকতে, মাঠে ময়দানে লড়তে লড়তে তারা এমন মহাপুরুষ হয়ে গেছেন যে ৩১৩ জন কেন ৩ লক্ষ তাদের সামনে কিছুই না। এক একটা মানুষকে মানুষ হয়ে গড়ে ওঠা অত সহজ নয়। আপনাকে ওই চিন্তায়, ওই চেতনায়, বলিষ্ঠ মানসিকতায় আপনাকে গড়ে উঠতে হলে আপনি কিছু করতে পারবেন, না হলে পারবেন না। এখন তো বহু পোস্ট পজিশন খালি নাকি? আগের সরকার চলে গেছে, এখন তো বহুত পোস্ট পজিশন খালি নাকি? কিছুই বুঝতেছেন আমার কথা? খালি যুগের পর যুগ ওয়াজ করলাম, কয়টা পোস্ট তোমার মানুষদের তুমি ফিল আপ করতে পেরেছো বলো? ইউনিভার্সিটির কয়টা পোস্ট আমি ফিল আপ করতে লোক পাই না। কলেজের পোস্ট দাও, কাকে তুমি ফিল আপ করবা? আর্মির পোস্ট দাও 2-4টা লোক, কোথা থেকে ফিল আপ করবা? বিচার বিভাগের 100-র উপরে বেঞ্চ, হাইকোর্টে মাত্র 20টা বেঞ্চ গঠন করা সব সম্ভবপর হয়েছে। এখনো 60-70টা বেঞ্চে বিচারপতি দেওয়ার লোক নাই। নাই, আপনি কোথা থেকে দিবেন? গড়েই তোলা নেই তুমি কমকে। খালি কয়েকটা মুন্সি তৈরি করেছ, তাদেরকে শিখেছে রাজনীতি করা যাবে না, তাদেরকে শিখেছে মাঠে যাওয়া যাবে না, তাদেরকে তোমরা শিখাইছ নানান কিছু শিখেছ, ভালো করেছো, এটা খারাপ না, কিন্তু যেটুকু শিখাও নাই ওইটুকুই যে জাতির প্রয়োজন। কি শিখেছ? জাতিকে গড়ে তোলা শুধুমাত্র এক দিক থেকে হয় না, বহু দিক থেকে তাদেরকে গড়ে তুলতে হয়। এই হলো আমার ফার্স্ট চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার, একটি আন্দোলন হয়ে গেছে। আমি পক্ষে বিপক্ষে কিছুই বলবো না, আমি এটাও বলবো সাহসিকতার সাথে, খুব ধোয়া তুলসী পাতার অপেক্ষা করছি না। ওগুলো আমরা দেখে এসেছি। আহলে হাদিসের উপরে 45 জন মানুষ বন্দি কারা করেছিল, সে দাগও আমাদের মনের থেকে শুকায় না, সেটা আমরা জানি। যেখানে কা তৈল হ্যায় উসিখানে কা খোল হ্যায়, যেখানে তৈল সেইখানেরই খোল। একই দেশের মানুষ, হঠাৎ করে জালেম চলে গেলে আর ফেরেশতা চলে আসবে, এই অবান্তর কল্পনা আপাতত আমরা করি না। তবে পার্থক্য আছে কিছুটা। এত ধারাবাহিক জুলুম, এত নির্মম জুলুম, একেবারে এইভাবে জুলুম করে আনন্দ পাওয়া, কিছু মনে না করা, এই যে একেবারে এই ধরনের দৃশ্য এই দেশে আসে নাই। এই ধরনের দৃশ্য আসে নাই, যেটা উচিত হয়নি সেটা পতন হয়েছে। আবার কিসের অপেক্ষা করছি? কার অপেক্ষা করছি? মানুষ কই? এতদিন পর্যন্ত ওয়াজ কইরা এখন যদি বলি এই বাংলাদেশে 300 ভালো মানুষের নেতৃত্ব চাই, কয়টা পাবেন? একটা নাম ধরে নিয়ে আসেন, তার চরিত্র ঘাটেন, কার জমি দখল করেছে আগে,
কার বিরুদ্ধে কয়টা মামলা তো খালি দিছে, খাইছেন, আপনারা কয়টা দিচ্ছেন সেটা হিসাব আছে? সেগুলো তো কিছু কিছু আমাদের জানা আছে। সম্মানিত বুঝতে, কেউ খেলোয়াড় কম না। যদি সংশোধিত না হতে পারেন 300 জন ভালো মানুষ আমরা আশা করি না, সম্ভবপরই নেই বাংলাদেশে কোথাও না। ইউনিভার্সিটির না, কলেজে না, মাদ্রাসা না, প্রতিষ্ঠান না, মসজিদে না, কোথাও না, বিচার বিভাগেও না, আইন বিভাগেও না, শাসন বিভাগেও না। খালি একটা বোতল চেঞ্জ হবে, পুরাতন বোতলে আবার নতুন মদ ঢুকবে, আর মদ হালাল হয়ে যাবে নাকি? এই জন্য আন্দোলন কেবল আপনারা রাজনৈতিক আন্দোলন করেন, ক্ষমতায় যান, ওটা আমাদের জন্য খুব বেশি বড় বিষয় নয়। আমাদের বিষয় হলো মানুষের পরিবর্তন, জাতির পরিবর্তন, নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন। মানুষকে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে সাহাবীদের মতো সেই মানহাজে যদি আপনি গড়ে তুলতে না পারেন, শুধু বোতল চেঞ্জ হবে, মদ চেঞ্জ হবে না। মত চেঞ্জ হবে না, হবে কোথার থেকে? আপনি দাবি করলেই হবে নাকি? আমরা চিনি না কাউকে, আজকে জন্মিয়েছে কে পৃথিবীতে? সবই তো আমাদের চোখের সামনে। সম্মানিত উপস্থিতি, তাই বলে আমি হতাশ করছি না, কেন বর্তমান যাদের আসার সম্ভাবনা তাদের নেতার বক্তব্য আমি শুনছি। লন্ডন থেকে বক্তব্য দিচ্ছেন, বক্তব্য অত্যন্ত মাপা, বেশ মার্জিত। দেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা হয়েছে বলে মনে হয়। যদি তার মুখের কথা আর অন্তর যদি এক হয়ে থাকে, তাহলে আপাতত ভালো আশা করা যেতে পারে, কিন্তু বাকিগুলাকে তাকে সঠিক পথে চলতে দিবে? সম্মানিত উপস্থিতি, কাজেই আমি এতটুকু বলতে চাই, তার বক্তব্য যাদের ক্ষমতা আসার সম্ভাবনা, নিশ্চয়তা বলতে পারবো না, তারা তার বক্তব্যগুলো সেটা হজম করার চেষ্টা করেন, কোরআন হাদিস আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন। একদিনে কোরআন হাদিস চাপিয়ে দেওয়া সম্ভবপর নয়, কারণ এই মানুষ গড়ে তোলার টাইম লাগবে, বহুত 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 টাইম। কিন্তু সেই লাইনে আমরা আলোচনাই করি না, সেই লাইনে আলোচনাই করি না। আমার ভাইরা সৌদি আরব থেকে পড়াশোনা করে এসেছেন, আমিও পড়াশোনা করে এসেছি। এই যে 3 তৌহিদ মুখস্থ করাইতেছেন দৈনিক মসজিদে, মাদ্রাসায়, সবাই সর্বত্র, ওই ওয়াজের সাবজেক্ট ওই 3টাই, আলহামদুলিল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটাই। কিন্তু সৌদি আরবে শাসন করে কারা? সৌদি আরবে শাসন করে কারা? আমার ছোট ভাই এসে উপস্থিত হয়েছেন মাদানি, উনি ওই দেশের ভালো ছাত্র, এখানেও ভালো ছাত্র। ওখানে কাজী কারা? জাস্টিসকে সৌদি আরবে, সৌদি আরবে বিচার বিভাগের বিচারপতি কারা? সৌদি আরবের পার্লামেন্টের সদস্য কারা? সৌদি আরবের শাসন বিভাগের সদস্য কারা? তোমরা তো দেখে এসেছ, এখানে এসে অন্ধের ভান করো কেন? আর ওটাকে একদিন হয়েছে সবাই আলেম, দেশের বড় বড় আলেমেরা ভাইস চ্যান্সেলর, দেশের বড় বড় ওই ধরনের শিক্ষিতরা, পুলিশ অফিসার। এই দেশে যদি আত্মীয় থেকে শুরু করবেন, তো আমাদের সে গালি আর কি। ওই দেশে যদি পুলিশে ইমামতি করে কেউ কিছু মনে করে? আমরা পুলিশে ইমামতি করছে, কোথাও রাস্তায় চলছে, বাস আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। পুলিশে ঘুষ খাবে কোথার থেকে? পুলিশ আবার ঘুষ খায় কিসের? ঘুষই নেই তো আবার খাবে কি? প্রচলনই নাই। পুলিশের দায়িত্ব বিশাল, পুলিশের সততার উপর নির্ভর করে মানুষের জীবনের প্রত্যেক আচরণ। পুলিশ কাকে কি কোন আচরণ করবে তার উপর নির্ভর করে দেশের বহু কিছু। আর সেই পুলিশ যদি ঘুষ খায়, সেই পুলিশ যদি মিথ্যা কথা বলে, সেই পুলিশ যদি অন্যায় মামলা দেয়, সেই পুলিশ যদি অন্যায় মামলা নেয়, সেই পুলিশ যদি হিংস্র হয়, সেই পুলিশের ভয়ে মানুষ অস্থির থাকে, তাকে তো আত্মীয় থেকেই শুরু করবে গালিটা, তাই না? সম্মানিত উপস্থিতি, এই পরিবর্তন কোথা থেকে করবেন আপনি? রাষ্ট্রীয় পরিবর্তন ছাড়া এটার পরিবর্তন করা আপনাদের জন্য কতটুকু সম্ভবপর হবে? হাওয়া থেকে তো পরিবর্তন আসবে না। আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি, আল্লাহর নবী বলেছেন, আল কুদাতু সালাস, বিচারপতিরা হয় 3 শ্রেণীর। এক শ্রেণী হলো, আবার বলবো হাদিসে আবার বিচারপতির কথা আছে নাকি? আমার ভাইয়েরা যেভাবে ওয়াজ করেন তাতে তো মনে হলে নাই। আল কুদাতু সালাস, বিচারকরা কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার হলো বিচার জানে না, দলিল প্রমাণ জানে না, তার জ্ঞান নেই, কিন্তু বিচার করে, তার পিছনে সঠিক হয় সেটা ব্যাঠিক, সেটা বাতিল করে দিয়ে আবার যে জজ ভালো জানে তাকে দিয়ে বিচার করতে হবে, যদি রায় একও হয়। আমি বুঝাইতে পারছি আপনাকে? যে বিচারের নিয়ম জানে না,
কোরআন জানে না, হাদিস জানে না, কিভাবে বিচার করবে সে নিয়ম তার জানা নাই, ইসলামিক আইন কানুন সে জানে না। সে যদি বিচার করে তার বিচার যদি সঠিক হয় সেই বিচার মানা যাবে কিনা? সে বিচার বাতিল, কেন সে না জানে বিচার করেছে, সঠিক হলেও বাতিল। আরেকবার গঠন করতে হবে যারা জানে তাদেরকে দিয়ে, এটা শরীয়তের আইন। 2, জানে কিন্তু ভুল বিচার করে, ঘুষ খায়, দুর্নীতি করে, ডেটের পরে ডেট দেয়, অমানুষ বর্বর। এই দেশে যেটা হয়ে গেল, ছাত্ররা মাঠে নেমেছে, কার ছেলেবেলেকে আটকাইতে পারছেন? আমি জানিও না, আমার বাচ্চা কাচারা সব মাঠে মানে দৌড়াইতেছে, আমার জানা নাই। হঠাৎ করে পুলিশ যখন এসে বাড়িতে উপস্থিত, গ্রামে পুলিশ চলে গেছে, আমার বাসায় এসে পুলিশে কার্ড দিয়ে গেছে, ওইখানে ফোন করতেছে আপনার অমুক ছেলে অমুক মেয়ে সমন্বয়ক কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি তো একটা করে উত্তর, আমি তো কিছুই জানি না, কে কাকে ঠকাবে? আমি তো সালাফি করা না, তাই না? আমার তো এগুলো জানার কথা না। পোলাপান তারা অত বেশি সালাফি না, তাদের গায়ের মধ্যে এখন রক্ত আছে, তাই বলে আমার সালাফি রাগ করো না। আমার খুব ক্ষোভ আছে তোমাদের প্রতি, কিছুটা তোমাদের বক্তব্যের বিরুদ্ধে। আমি তো জানি না, খাঁটি সালাফি হও। এই যে সৌদি আরব দেখতে পাচ্ছি, সেখানে দিনে দুপুরে তারা কবর পূজা করতো, জাহিদুল্লাহ খাত্তাবের কবর পূজা হতো না? সেখানে শাসক জালেম করতো না? সেখানে কি যাকাত ব্যবস্থা বন্ধ ছিল না? সেখানে কি অন্যায়ভাবে কর আদায় হইতো না? সেখানে কি ইসলামিক বিচার ব্যবস্থা যে ছিল না? সেখানে মোহাম্মদ বিন সৌদ, তারপরে আরো অন্যান্যরা তখন ওই দেশগুলো শাসন করতো, পূর্ব এলাকার নজদের আইয়া ওয়াইনিয়া শাসন করত। সেখানে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আসলেন, খাঁটি তাওহীদের বাণী নিয়ে আসলেন, খাঁটি সুন্নতের বাণী নিয়ে আসলেন, সব কিছু সংস্কারের বাণী নিয়ে আসলেন। নিজ এলাকার যে তাকে বললেন, সেই শাসককে, এলাকার শাসককে, যে আপনি ইসলামিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধার করুন, আল্লাহ আপনাকে রহম করুন। প্রথম মেনে নিলেন, সেনাপতি সুলাইমান মানতে চাইল না। তারপরে উনি সেখান থেকে চলে গেলেন আরেক দেশে, যারা ইয়ার শাসনকর্তা যেখানে মোহাম্মদ বিন সৌদ, সেখানে গিয়ে তার এক ঘনিষ্ঠ শাগরিদ সুয়াইলেমের ঘরে গিয়ে উঠলেন। সুয়াইলেমের ঘরে থাকা অবস্থায় আমির মোহাম্মদ বিন সৌদের স্ত্রী, ইনি বললেন, যিনি কিন্তু অনেক বড় শায়েখ, ইনি কিন্তু অত্যন্ত বুজুর্গ দিনদার মানুষ, এনার প্রসঙ্গে জানি, ইনি আসছেন আপনার বাড়ির কাছে, আপনি সেখানে যান, সম্মান দেন তাকে ডাকাইন না। স্ত্রী বলছে, মোহাম্মদ বিন সৌদ রাহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন সৌদ না, ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, আমরা রাহিমাহুল্লাহ বলবো, তিনি এসেছেন তার দেশ থেকে, তার প্রদেশ থেকে, তাকে আরেক প্রদেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তিনি চলে এসেছেন সোয়াইলেমের ঘরে, তিনি আশ্রয় নিয়েছেন। মৌদি হল মোহাম্মদ বিন সৌদ, তিনি যে শাসক, তার স্ত্রীর নাম। তিনি বললেন, অনেক বড় শায়েখ, অনেক দিনদার মানুষ, খুবই সাহসী, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলার কারণে সেই দেশের তার এলাকার শাসক তাকে বের করে দিয়েছে দেশ থেকে। আপনি স্বয়ং যাবেন, তাকে ঘরে ডাকবেন না, কারণ এটা বেয়াদবি হবে। দেখুন কত বড় মহিলা, কত বড় চিন্তার মহিলা, কত বড় বুদ্ধিমতী এবং দিনদার মহিলা। এই শাসক চলে গেলেন ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যেখানে আশ্রয় আছে, মেহমান আছেন, সেইখানে গিয়ে সালাম করলেন। সালাম করার পরে কথোপকথন হলো। কথোপকথনের পরে বললেন যে, আচ্ছা শেখ, আপনি কি চান? যে আমি চাই যে তুমি এটাকে ইসলামিক স্টেট করো, কোরআন হাদিস এখানে বাস্তবায়ন করো। তখন সে বলল যে আমি যে কোরআন হাদিস বাস্তবায়ন করি, এখানে যে ইসলামিক স্টেট করি, এখানে যে বিচার ব্যবস্থা চালু করি, তাহলে আমার তো সমস্যা আছে। আমি যে প্রজাদের কাছ থেকে অতিরিক্ত কর নেই ফসলের সময়, সেটার কি হবে? আর মানুষের কি হবে? দেশ চালাবো কি দিয়া? এখন যেটা প্রশ্ন ওঠে, তাই না? ব্যাংক চলবে কি দিয়া? পররাষ্ট্রনীতি চলবে কি দেয়া? বিচার ব্যবস্থা করবো কি দেয়া? মাথার থেকে হারিয়ে গেছে সম্পূর্ণ। ইসলামের যে কোনো ক্ষমতা আছে এটা হারিয়ে ফেলেছে। আল্লাহ আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তাকেও সেই 59 সালে প্রশ্ন করেছিল পাকিস্তান শাসন কমিশন, ব্যাংকের কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, সংখ্যালঘুদের কি হবে? আপনি যে বলছেন, দেখুন দেশের আর কেউ সাহসী পায়নি লিখতে, কোনো হানাবি সাহস পায়নি,
কোন আলেম সেখানে এগুলো উত্তর দিতে সাহস পায়নি। সাহস পেয়েছেন আহলে হাদিসদের প্রধান আল্লামা আব্দুল্লাহ আল কাফি। 40টা প্রশ্ন করা হয়েছিল তাকে, এগুলোর জবাব আপনি লিখিত দেবেন। রাষ্ট্রের পক্ষ থেকে তিনি লিখিত দেওয়া শুরু করলেন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন তুলে ধরি। গতকাল আমাদের যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, সেখানে তার যে প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আলেমদেরকে ডেকেছিলেন। জানেন নাকি আপনারা কেউ জানেন? আহলে হাদিসের প্রতিনিধি ছিল কিনা? কে? সাইফুল্লাহ আহলে হাদিস। সাইফুল্লাহ ডক্টর সাইফুল্লাহ সৌদি আরবে পড়ে এসেছেন। তিনি আমাদের সাথে উঠেন বসেন, আলহামদুলিল্লাহ, তার অনেক অবদান। কিন্তু আহলে হাদিস ঘরানার নন। আহলে হাদিস ঘরানা এখানে আমাকে আবার খেয়াল করাই দিও মাদানী সাহেবেরা, তোমাদের জন্য বলছি, প্রতিনিধি কে হওয়ার কথা? এই বাংলাদেশে জাতীয় পর্যায়ে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে যদি আহলে হাদিসের কোনো প্রতিনিধিকে ডাকা হয়, 1 নম্বরে কাকে ডাকা হবে? কাকে? সর্ববৃহত্তর সংগঠনের প্রতিনিধিত্ব উনি করেন না। তার জ্ঞান বেশি, তার বয়স বেশি, তার লেখাপড়া বেশি। আমাদের মুরব্বী, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। আপনার যেটা বলছে ওই অ্যাঙ্গেল থেকে রাইট। আপনি বৃহত্তর সংগঠন এবং প্রাচীন সংগঠন মনে করেন, তাহলে তার প্রধানকে যিনি থাকুন না কেন, তিনি চেয়ারের প্রধান। তিনি চেয়ারের প্রধান। তাহলে ডাকবে কাকে সরকার? একজন ডাকলে ডক্টর আব্দুল্লাহ ফারুককে ডাকবে, 2 জন ডাকলে তার সাথে সাথে গালেবকে ডাকবে। আর আমি মুসলিউদ্দিনকে যদি সরকার জিজ্ঞাসা করে কারে চাবো, তাহলে আমি কার নাম বলবো? আমাকে 1 নম্বরে দেওয়া ছিল। 2 নম্বরে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। হঠাৎ করে সে অফিস থেকে ফোন এসেছে 1টার পরে। আমি তখন সিরাজগঞ্জের প্রোগ্রামের দিকে যাচ্ছি, নিকট আত্মীয়, থতমত খেয়ে গেছে। বলছে আপনার নাম যে 1 নম্বরে এসেছে, আপনি নাকি ওখানে আহলে হাদিসের যারা নেতা আছে তাদের মধ্যে মুরব্বী নড়াচড়া করতে পারেন। তবে আর কে? বললো যে ডক্টর আব্দুল্লাহ বিন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আমি সাথে সাথে, তবে নিকট আত্মীয় বলে সে বিব্রত বোধ করেছে। পরের দিন আবার পত্রিকা আবার কি লেখালেখি হয় যে নিকট আত্মীয় বইলা ডক্টর ইউনূসের পক্ষ থেকে নামটা দিয়ে দিচ্ছি, উপদেষ্টা আর কি। যাই হোক, আর বাকিটুকু বললাম না। এই জন্য আমি যে বিব্রত বোধ করছি, আপনি আসলে আমার পত্রপত্রিকায় মেলা লেখালেখি হবে যে জামাই শ্বশুরে এগুলা হয়ে গেছে। আমি বললাম তুমি এখন আমার নামটা কেটে দাও, আমার জায়গায় বৃহত্তর সংগঠনের যিনি নেতৃত্ব করেন ডক্টর আব্দুল্লাহ ফারুকের নাম দিয়ে দাও। দ্বিতীয়টা নিয়ে আর আমি কথা তুললাম না। আমাদের কমন সেন্স। আমি আমার নাম কেটে আরেকজনকে ঢুকালাম, আর তুমি এত বাচ্চা ছেলে, তোমার কমন সেন্স ধরলো না যে প্রতিনিধি কে হতে পারে। এটা বিবেচনা নিজের পয়দা করতে হবে, শিখতে হবে। এগুলা মুখপত্র কে হয় একটা সংগঠনে কোন দিকে, তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো দ্বিমত নাই, তোমার ব্রেন নিয়ে আমার কোনো দ্বিমত নেই। তবে তোমার কমন সেন্সের অভাব আছে। নিজেকে শুধরে নাও। কম ওইভাবে গঠিত হয় না, যার যার মতো মুখপাত্র হতে চলে না। ডক্টর আব্দুল্লাহ ফারুক আমার চেয়ে বয়সে কম, অভিজ্ঞতা আমার চেয়ে মেলা কম। তারপরেও তিনি বৃহত্তর সংগঠনের প্রধান। আমি আমার নাম কাটিয়ে তার নাম বসিয়ে দিয়েছি। শিখার চেষ্টা করো। একটা কম একদিনই গঠিত হয় না। চিন্তা চেতনা, বিবেচনা বোধ জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের হতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা আমি বলতে আসছি এই জন্য যে আর সবাই বক্তা কার উপর কারা বক্তৃতা করবে করো, কিন্তু জাতীয় পর্যায়ের বিষয় আছে, আন্তর্জাতিক পর্যায়ের বিষয় আছে। কোথায় যে কাকে ফেস করতে হবে সে ব্যাপারে তার মুখপাত্র আছে। সেদিন বলছিলাম ধানীখোলায় যে আওয়ামী লীগের 3 জন মুখপাত্র ছিল এক সময়, মাহবুব হানিফ আর হাসান মাহমুদ সাহেব আর কাদের সাহেব। পরে 2 জনকে অফ করে দেওয়া হলো। কাদের সাহেব আধা মরা মানুষ, একাই অক্টোপাসের মধ্যে বেকাতারা হয়ে কইতে থাকতেন। জামাতের মুখপাত্র 1 জন, তাদের আমি ডাক্তার সাহেব। আর আহলে হাদিসের মুখপাত্র শেষ নাই।
সবাই মহাপণ্ডিত, মহাপণ্ডিত হও কিন্তু কথা বলতে যায় না। কোন জায়গায় কার কথা বলতে হবে সেটা তোমরা বুঝে বলার চেষ্টা করো, নাহলে জাতি ধ্বংস ছাড়া কখনো আগাতে পারবে না। কালকা ডাকলা, যাওয়া হলো, নাম আসলো, হাসির রোল পড়ে গেছে সারা দেশে। আহলে হাদিসের কোনো বয়স্ক মানুষ নাই, আহলে হাদিসের কোনো আলেম নাই, আহলে হাদিসের কোনো ফেস নাই। আমি তুমি আরো বড় হও দোয়া করি, কিন্তু অসময়ে কুকর্ম করো না, শেখার চেষ্টা করো। বলবে তুমি এরকম নাম ধরে বলো, হ্যাঁ নাম ধরে বাপ বেটার সামনেই বলি। কম অত সহজে গঠিত হয় না, কোনোদিনও ডাকা হবে না। আমি আমার নিজের নাম কেটে দিলাম, আর তোমার কমন সেন্স অ্যালাউ করলো না, তুমি কি করবা? সম্মানিত উপস্থিতি, মুখপাত্র ধানি খোলায় বলেছে সবাই মুখপাত্র সাজতে যেও না। মুখপাত্র কে হতে পারে তোমার? এইখানে আমি আবার ফিরে আসছি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যে উপস্থিত হয়েছেন, বিবি সাহেব বলে দিলেন শাসকের, আপনি যাবেন এর জন্য আসেন। জিজ্ঞাসা করলেন আপনি কি চান? যে কোরআন হাদিস তুমি প্রতিষ্ঠা করো, তোমার হাতে এই প্রদেশের ক্ষমতা আছে। যে আমার কি হবে তাহলে? আমি তো খাজনা তুলি, এই করি সেই করি। উনি বললেন যে কোনো সমস্যা নাই, আল্লাহ তোমাকে দিয়ে দিবে, ভরে দেবে ইনশাআল্লাহ, আমি সাথে আছি এবং দোয়াও করব। পরে যে হাতে হাত রাখলেন মোহাম্মদ বিন সৌদ, তিনি হাত বাড়িয়ে দিলেন, ওবসতিয়া শেখ, হে শেখ আপনি হাত বাড়িয়ে দেন। উবাইয়ুকা, আমি আপনার কাছে বায়াত করছি। কে বায়াত করলো? আলেমের হাতে শাসক না শাসকের হাতে আলেম? আলেমের হাতে শাসক বায়াত করেছে। সালাফিরা ভালো করে শুনে নাও, পরিস্থিতির দাবি আছে কিছু কিছু, খালি একঘেয়ে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলো না, হিসাব করে কথা বলতে হবে। আলেমের কাছে শাসকে বায়াত করেছে, তার দম বেল দম। ও আরেকটা শর্ত করেছিলেন যে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে যাব, শেখ আপনি যদি আবার আমাদেরকে ছেড়ে আরেকদিকে চলে যান, বলছেন না আমি তোমার সাথে থাকবো। অভয় দিলেন তিনি, শেখ অভয় দিলেন। তারপরে বেঁচে থাকলে তোমার সাথে বেঁচে থাকবো, ধ্বংস হয়ে গেলে তোমার সাথে ধ্বংস হয়ে যাব, রক্তের বদলে আমি রক্ত দেবো, তোমাকে ছেড়ে আমি যাব না, তুমি ইসলামিক রাষ্ট্র কায়েম করো। সেই দেশ এখন সৌদি আরব, তার নামেই সৌদি আরব, মোহাম্মদ বিন সৌদের নামে। যে শাসক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব শেখের সাথে বায়াত করেছিলেন, সেই দেশ তো। তারপরে কত যুদ্ধ হয়েছে কবর পূজারীদের সাথে, তুর্কিদের সাথে, কত সেনাবাহিনী সেখানে প্রস্তুত করতে হয়েছে। তারপরে না এখন সৌদি আরব। এমনভাবে আমার এক ভাই ওয়াজ করে মদিনার থেকে, নাকি ওই সৌদি আরব থেকে, মনে হয় যেন সৌদি আরব এরকমই ছিল। সেখানে চুরি, সেখানে ডাকাতি, সেখানে অন ইসলামিক সব কিছু, সেখানে কবর পূজা সবই ছিল। বহু সংগ্রাম করে, বহু তলোয়ার চালিয়ে, বহু রক্তক্ষয়ী আন্দোলনের পরে তারপরেই সৌদি আরব প্রতিষ্ঠিত হয়েছে। সালাফি ভাই আমার জিলাপি, তুমি ইতিহাস জানো? হঠাৎ করেই উদয় হয়েছে। আমার এখানে যেরকম ইতিহাসের মাজার থেকে শুরু করে 52 সাল থেকে, ওখানেও আমার বন্ধুরা ইতিহাস শুরু করেন হাঁটুর থেকে। ইতিহাস প্রথম থেকে পড়ে আসো, তাহলে তোমার সামনে ক্লিয়ার হবে। এই যে মাঝখানে শায়েখের সাথে সন্ধি হলো, এই বিশাল সৌদি রাষ্ট্র ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সেই সংগ্রামের ফল, যার সাথে শাসক যুক্ত হয়েছিলেন। শাসক যুক্ত না হলে কবর ভাঙতে পারতেন না। কবর ভাঙতে গেলে শাসক যুক্ত হতে হবে, ইসলামিক পাওয়ার হাতে থাকতে হবে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। খুব কঠিন ওয়াজ করিতাম না, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। আপনারাও ছেড়ে দিয়েছেন, আমারও মাঝে মধ্যে ক্রুদ্ধ বক্তব্য আপনারা ছেড়ে দিয়েছেন। কিছু ভাঙতে পেরেছি আমরা? ভাঙলেন কে? কত হিজরিতে ভাঙলেন? যখন রাজনৈতিক পাওয়ার এসে গেল, পলিটিক্যাল পাওয়ার এসে গেছে, ক্ষমতা এসে গেছে, ওই সময়কার আয়াত এটা, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার হাতে কোনো ক্ষমতা নাই, আমার হাতে কোনো পাওয়ার নাই, আমার হাতে রাষ্ট্রের কিছুই নাই। আমি সামিয়ানা ভাঙ্গে ওয়াজ করছি, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। কোরআন তেলাওয়াতের জন্য সওয়াব হবে ঠিকই, কিন্তু বক্তব্য তো হাওয়ায় উড়ে যাবে। কেন? আপনার ধারাবাহিক আন্দোলনে নাই, আপনার সিস্টেমে নাই। যার যার মতো আমরা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য গরম গরম বক্তৃতা করেই চলেছি। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বর ধারা সামনের কথা। এখন
এইটা কয়েক মিনিট বলে আজকের জন্য আমি আমার বক্তব্য শেষ করতে যাব। এখন কি ঐতিহাসিক ধারা প্রক্রমে আমরা ব্রিটিশ যুগ গেছে আমাদের উপর দিয়ে, তারপর রাজনৈতিক আন্দোলনে গেছে। ব্রিটিশ কালের যে যুদ্ধ আহলে হাদিসের নেতৃত্বে ছিল, রাজনৈতিক আন্দোলন যেটা শুরু হলো 47 থেকে পরবর্তী আহলে হাদিসের নেতৃত্বে ছিল। 71 সালে আর একটা প্রেক্ষাপট, একটা রাষ্ট্র হলো, সেখানে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদি ইত্যাদি চাপিয়ে দেওয়া হলো। যে জন্য মানুষ যুদ্ধ করে নাই, এই হারামের জন্য মানুষ যুদ্ধ করে নাই। ওই জাতীয়তাবাদকে ওটা মানুষ চিনে না, সমাজতন্ত্র নেতাও বোঝে না। যদি বলে নেতা ভাষণ দিচ্ছেন, সমাজতন্ত্র কি বলেন তো দেখি, ওর সাধ্য আছে বলবে? কিছুই না, খালি বকওয়াস করে, খামাখা খোতবা পাঠ করে খারায় খারায়া। 12 চাঁদের 13 খোতবা যেরকম হুজুররা পাঠ করে মেম্বারে দাঁড়াইয়া, ওই নেতা হুজুরের 12 চাঁদের 13 খোতবা পাঠ করে। সম্মানিত উপস্থিতি, তুমি সমাজতন্ত্রও বোঝো না, তুমি জাতীয়তাভাবে বোঝো না, গণতন্ত্রের ধারে কাছেও তুমি নাই, তুমি খালি খোতবা পাঠ করেই চলেছ। সম্মানিত উপস্থিতি, সেই যুগ গেল। এখন আরেকটা যুগ। বিএনপি আমলে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল, বিসমিল্লাহ সংযোগ হয়েছিল, এবং ইসলাম বিরোধী কোনো আইন ওইভাবে না থাকলেও অল অ্যাকশনের পিছনে আমরা আল্লাহর বিষয়টাকে একেবারে সংবিধানে লিপিবদ্ধ করেছিলেন। বক্তৃতাই মাঠে করতে পারি, কিন্তু সংবিধানের একটা অংশ চেঞ্জ করা তো সোজা না। আমি বক্তৃতা করতেছি না এখানে, এখন যদি বলি আমি সংবিধানে একটা অক্ষর চেঞ্জ করবো, আমি পারবো? সেটা কোথায় যেতে হবে? পার্লামেন্টে যেতে হবে, সেইভাবে চেঞ্জ করতে হবে। বক্তৃতা ঘন্টার পর ঘন্টা করতে পারবো, মাঠঘাট কাঁপিয়ে দিতে পারবো, কিন্তু সংবিধানে একটা অক্ষর যদি আমি চেঞ্জ করতে যাই, সেখানে কি করতে হবে? আমাকে ওইখানে যেতে হবে। যাওয়ার পরে এখন আবার এই ছাত্র জনতার আর একটা আন্দোলনের মাধ্যমে একটা পট পরিবর্তন হয়েছে। এখন আহলে হাদিসের ভূমিকাটা কি করবেন? একটু আগেই বলেছি, জোয়ার যখন আসে, যখন আন্দোলন শুরু হয়, কেউ কাউকে রুখতে পারে না। 71 যুদ্ধে জুয়ানকে মানে যুবকদেরকে, ছাত্রদেরকে বাবা মা আটকাইতে পারছে? আটকাইতে পারে নাই, এখনো কেউ আটকাইতে পারে না। এখানে বিএনপি ছিল, আওয়ামী লীগও ছিল, ছাত্ররা তার সাথে জড়িত ছিল, সেটা পরে প্রমাণিত হয়েছে। সেখানে আমাদের মতো সালাফিদের ছেলেপেলেরাও মাঠেই ছিল। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের কাছে একটা সুযোগ এসেছে, একটা সময় এসেছে কথা বলার মতো। আপনি ইসলামের পক্ষে পূর্ণাঙ্গ কথা বলতে পারেন, ইসলামী রাষ্ট্রনীতির পক্ষে কথা বলতে পারেন, ইসলামী আইনের পক্ষে কথা বলতে পারেন, ইসলামী বিচারের পক্ষে আপনি কথা বলতে পারেন। আপনি রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাতে পারেন। এখানে কোনো এখন গোয়েন্দাও নাই, গোয়েন্দা আছে কিন্তু পুলিশ নাই। অ্যারেস্ট কখন হবেন তা নিয়ে অত চিন্তা নাই, কিন্তু কিছু কিছু হচ্ছে না তা না, আমরা ওই ধরনের অ্যারেস্ট পছন্দ করি না। সালাফি মঞ্চ থেকে বলছি, যার দোষ নেই তাকে অ্যারেস্ট করবেন না। সে একই কাজই যদি হয়, তো পরিবর্তন হলো কি? সুনির্দিষ্ট কেস ছাড়া কেউ কাউকে অ্যারেস্ট করবেন না, ওটা বেআইনি, এটা অন্যায়। এই কাজ করবেন না। কোনো প্রিন্সিপালকে হটায় দেয় নিজের প্রিন্সিপাল বসাবেন না, কোনো ইমামকে হটিয়ে দে আরেক ইমাম বসাবেন না। এগুলো সবই জুলুম, এটা সবই অন্যায়। একজনের ছবি নামায় দেয়, আরেকজনের ছবি আবার সেখানে টানায় দেবেন, ওইটা না জায়েজ, আবার এটা আবার জায়েজ হয়ে যাবে, দুটাই না জায়েজ। ওইটা আর করবেন না আপনারা, কারণ আপনার মুসলিম, ছবি ওইভাবে টানানো হারাম। এটা মাথার মধ্যে রেখেই চলেন। ওই বক্তব্যগুলো লন্ডন থেকে যেটা আসে, একটু ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করেন যারা ওই দল করেন। সম্মানিত উপস্থিতি, এখন বক্তৃতা করতে পারছি, আমরা কথা বলতে পারছি, বই প্রকাশ করতে পারছি। এখন আপনি জোরালোভাবে গোছালো কথাবার্তা বলুন, দেশ গঠনের কথাবার্তা বলুন, জাতিকে হেদায়েতের কথাবার্তা বলুন, বিচার বিভাগের সংশোধনের কথা বলুন, পুলিশ বিভাগের হেফাজতের কথা বলুন, সুন্দর লাইনের কথা বলুন। আপনি ছাত্রদেরকেও সঠিক পথে চলার জন্য নির্দেশ দিন। মোমবাতি জ্বালানো শুরু করে দিয়েছিল ছাত্ররা। কি করব বললে হয়তো আপনি খারাপ মনে করবেন। এখন আমার মেয়ে পর্দা করে, এতে কোনো সন্দেহ নাই। সেও এক ইউনিভার্সিটির সমন্বয়ক, পরে জানতে পারলাম পুলিশ করে আমার বাসাতে। আমি জানি না, শুনলাম যে আহতদের নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলিত হবে। আমি বলব, তুই একটা আহলে হাদিস ঘরের মেয়ে, তোর বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন হবে? এ তো এক ভারতীয় সংস্কৃতি, যাওয়াতে খ্রিস্টান সভ্যতা নাজিল করতেছিস, বন্ধ কর। কিসের মোমবাতি প্রজ্বলন খ্রিস্টানদের? পরে বন্ধ হয়েছে। আমার কথাই বন্ধ হয়েছে এমন কথা আমি বলছি না,
তোমরা যে একটা সরায় আরেকটা নো নেভার। তবে প্রস্তুত হও, যেহেতু তোমাদের মধ্যে কিছু সাহস দেখা গেছে, কিছু সততা দেখা গেছে, কিছু পরিশ্রম দেখা গেছে, মাঠে মধ্যে কাজ করতে দেখা গেছে, কিছু রাজনীতি অর্থনীতি তোমরা বুঝো বলে মনে হয়েছে। সততার পথে থেকে যদি 10 বছর কাজ করতে পারো, তাহলে এই দেশের জন্য একটা আশা বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আশা বয়ে আনবে, কারণ তারা আমাদেরই ছেলে, তারা আমাদেরই মেয়ে, তারা আমাদেরই সন্তানাদি। তারা যদি আমাদের চেয়ে ভালো হয়, দেশের জন্য কাজ করে, তাহলে সেটা দেশের জন্য মঙ্গল এবং দেশের উন্নতির জন্য কাজ করবে। লাস্ট পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে যাচ্ছি। ইসকন নাম শুনেছেন আপনারা? ইসকন কি? ইসকন কি? ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনা। কৃষ্ণকে চিনেন? কৃষ্ণকে আজ থেকে প্রায় 3000 বছর আগে ভারতের কংস রাজার ঘরের পেটের মধ্যে একটা সন্তান এসেছিল। সেই সন্তানটা চালান করে দিল যশোদার ঘরে। সেইখান থেকে সেই বাচ্চাটা বের হলো, সে তার জীবনটা এলো জেনার, তার জীবনটা হলো বেনা ব্যবসারের 1600 গোপী নিয়ে সে চলাফেরা করত। তার নাম নিয়ে হলো কৃষ্ণ ভাবনা। গীতার যে অধ্যায়, মহাভারতের একটা অধ্যায়, সেটা গীতা। অর্জুনের সাথে তাদের তথাকথিত কৃষ্ণ আকাশ থেকে অবতরণ করে কুরু পাণ্ডবের যুদ্ধে অর্জুনের সাথে এই এর মধ্যে চড়ে যে কথাবার্তা বলেছিল, সেটা নিয়ে বলে গীতা। টিকে রেখেছে, গেরুয়া বসন পড়েছে, কপালে চন্দনা চর্চিত, গলায় রুদ্রাক্ষের মালা। দেখে মনে হয় কি একজন ব্রাহ্মণ, তাই না? নাম রেখেছে কি? চিন্ময় ব্রহ্মচারী। আমার প্রশ্ন, তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, না তুমি বৈশ্য, না শূদ্র? ব্রাহ্মণ ছাড়া ব্রহ্মচারী হয়? তুমি তো ব্রাহ্মণ না, তুমি দাস। কোন হিন্দু তাদের সাথে নেই। হিন্দুরা তাদের শাস্ত্র মেনে চলে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আরে ভাই তুমি তো ব্রাহ্মণই না। আচ্ছা, তুমি তো ব্রাহ্মণ নও, তুমি ভাব কেন ধরেছ? এটা হলো একটা টোটালি একটা রাজনৈতিক এবং সন্ত্রাসী সংগঠন। কয়েকটা মানুষ, তারা ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় বলে মনে হচ্ছে না, বৈশ্য হতে পারে। তারা এই দেশটাকে অন্যভাবে নিয়ন্ত্রণে বাইরের দিকে চালান দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল। দুইটা কথা বলে আমি শেষ করব। আজ 15 বছর যাবৎ কেউ কিছু মনে করবেন না, যেটা বাস্তব, সকল পোস্ট পজিশনেই হিন্দুদেরকে বসানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে যেটা ব্রিটিশ বসিয়েছিল, মুসলমানদেরকে সকল পোস্ট পজিশন থেকে সরিয়ে দিয়ে হিন্দুদেরকে বসিয়েছিল কে? ইংরেজরা। সে একই কায়দায় ওসি বলেন, ডিসি বলেন, আমার মাদ্রাসার প্রিন্সিপাল বসিয়েছিলেন। জায়গায় জায়গায় কত কিছু করলেন, কত ধরনের ছুটি ছাটা ঘোষণা করলেন, কত মৃত্যু দিবস, জন্ম দিবস ঘোষণা করলেন। আন্দোলনের পরে সেগুলোর খবর আছে না। এদেশের কৃষ্টি, কালচার, ধর্মীয় ভিত্তি অত্যন্ত মজবুত। এগুলা করে শুধু নিজেরাই অভিশপ্ত হয়েছেন, ক্ষমতা হারিয়েছেন। সামনে যারা আসবেন তারা যদি ওই পথে হাঁটেন, একই হাসর হবে। কেন? দেশ একটা, মানুষ একই, এদেশে গ্রহণ করা হবে না। নিজেদেরকে সামনে সতর্ক থাকবেন। একটা ভারতীয় প্রতিবেশী দেশ, ভারত বলা যাবে না, বলতে হবে কি প্রতিবেশী দেশ। কূটনৈতিক শব্দ। প্রতিবেশী দেশের আধিপত্য আর ভিতরে অভ্যন্তরীণ ষড়যন্ত্র। ইস্কন কখনো হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। ওদের ব্রাহ্মণতন্ত্র যারা মন্দির, সেটাও হয় না। সেদিন বলেছি, তোমরা মন্দিরে ফিরে যাও, রাস্তাঘাটে এই সকল গ্যাঞ্জাম করো না। সংবিধান অনুযায়ী তোমাদের অধিকার আছে, এদেশে বেঁচে থাকার অধিকার আছে, সম্পদের অধিকার আছে, চাকরির অধিকার আছে, সকল অধিকার সংরক্ষিত রয়েছে। আবার আন্দোলন কিসের? যারা মাঠে নেমেছ তারা মন্দিরে চলে যাও, এবং হিন্দুদেরকেও ধোকা দিও না, মুসলিমদেরকেও ধোকা দিও না। বলুন, ভারতের সংবাদ মাধ্যম নিয়ে অনেক চিৎকার শুরু হয়েছে। এনে ভয় পাওয়ার কিচ্ছু নাই। ওখান যে যুদ্ধ করে আমরা স্বাধীন করেছি, এই দেশ স্বাধীন হয়েছে, ওখান থেকে কি করবো? না কিছুই করতে পারবো না। জাতি যদি ঐক্যবদ্ধ হয়। কয়েকজন সাংবাদিক, কয়েকজনই এখানেও যারা ধরা পড়ল, আমাদেরই ছাত্র, IAUCর ছাত্র, আমি যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি, তাকে যারা মেরেছে,
তারা কারা? ওরা নেতৃত্বে আছে, কিন্তু অধিকাংশই খাতনা করা ব্রাহ্মণ। খাতনা করা ব্রাহ্মণ বুঝেন তো? ওদের সাথে উঠে বসে, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। অধিকাংশ তারাই অ্যারেস্ট হয়েছে। খাতনা করে আর ব্রাহ্মণদের সাথে যেতে যায় না। আহলে হাদিস যারা, তাদের দৃষ্টি আমি বিশেষভাবে আকর্ষণ করে চলছে। সামনের কথা হলো আমাদের আকীদা, আমাদের আমল, সহিহ হাদিসের উপর কথাবার্তা ইত্যাদির মধ্যে আমরা অটল থাকবো। আর এই যে ভূখণ্ডটা আহলে হাদিসের বিশেষ নেতৃত্বে ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়েছিল, সেই পথে আমরা আবার সম্মিলিতভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে 10, 20, 50 বছর পরে কীভাবে পূর্ণাঙ্গ ইসলামিক স্টেট কায়েম করতে পারি, সেই ব্যাপারে আমাদের চিন্তা চেতনাটাকে একেবারে গতি পাওয়াতে হবে। দেশে সারা বাংলাদেশে বড় বড় প্রশাসনে ডিসি আছে, এসপি আছে, নেতা আছে, সচিব পর্যায়ে বড় বড় লোক বসে আছে। মসজিদ দখল করেন, আপনি বসে কলা খান, আপনি বসে আঙ্গুল চুষেন। আপনি কি সারা আহলে হাদিস একটা ফোন দিতে পারেন না? আপনি এখান থেকে ফোন দিলে ডিসি পেশাব করে ফেলবে। আপনি ফোন দিতে পারেন না কেন? আপনাকে কে আহলে হাদিস বলে? আপনি হলেন আহলে খবিশ। দুর্দিনে এগিয়ে আসেন না কেন? আপনার মসজিদ জরুরি না, আপনার চাকরি জরুরি। চাকরি চলে গেলে ঈমান যাবে না, কিন্তু মসজিদ হেফাজত করতে না আসলে আপনার ঈমান থাকবে না, আপনি কাফের হয়ে যাবেন। এটা আপনি বুঝেন না? কিসের আপনার পথ? আহলে হাদিস আলেমদের দুয়ায় আপনি সচিব হয়েছেন, আহলে হাদিস আলেমদের দুয়ায় আপনি বড় জজ হয়েছেন, আহলে হাদিস আলেমদের দুয়ায় আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন, ডিস্ট্রিক্ট জজ হয়েছেন। আপনি, আপনার বাপ বলেছে আমার ছেলেটা পড়াশোনা করে দোয়া করেন, আলেমরা দোয়া করেছে, আপনি দোয়া ভুলে গেছেন। আজকে আহলে হাদিস আলেমরা নির্যাতনের শিকার হয়, তাদের উপরে মামলা হয়, আপনি একটা কথা বলতে পারেন না, আপনি একটা কাপুরুষ। আপনাকে আমি আহলে হাদিস বলি না। কিসের আহলে হাদিস? আপনি লজ্জা লাগে আপনাকে দেখলে? আপনি যেখানে আছেন সেখান থেকে কথা বলেন। আরে বেদাতীদেরকে দেখে শিখতে পারেন। কাদিয়ানিরা বসে আছে বাংলাদেশের রন্ধে রন্ধে বসে আছে, ওদেরকে কিছু করতে যান, সচিবালয় গোড়াই দিবে, সংসদ দেখে দিবে। আপনি পারেন না কেন? কিছু কিছু লোক আছেন, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। আহলে হাদিসদের উপরে কোনো আক্রমণ আসলে, সমস্যা আসলে তারা সাথে সাথে টেলিফোন দেন, দিয়ে খোঁজ খবর নেন, কি অবস্থা দেখেন, ডিসিকে পাঠান, এসপি সাহেবকে পাঠান, ওসি সাহেবকে পাঠান। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ যেন তাদেরকে যা যায় খায়ের দান করেন। আপনি কেন করতে চান না? আমার বক্তব্য আপনার কানে যাবে, আমার বক্তব্য আপনার কানে যাবে। যদি আপনার শক্তি থাকে, সামর্থ্য থাকে, একজন আলেমের উপরে মামলা হয়েছে, একটা টেলিফোনে মামলা বাতিল হবে। যদি আপনি পারেন, আর যদি না করেন, আপনি নিবু খারাপ একজন। আপনি কেন করবেন না? আপনার চেতনা গেল কোথায়? আমি ঘৃণা করি এরকম লোককে। কষ্টে বলছি ভাই, রাগ করবেন না আপনারা। কেন একটা ছেলে মার খাবে? আজকে প্রফেসর ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহ বেঁচে নাই। আব্বার কাছে গল্প শুনেছি, রাজশাহী পুঠিয়া একটা জায়গার নাম আছে জামিরা, পুরোটা আহলে হাদিস এলাকা। আব্বা বললেন টিনের বেড়ার মসজিদ ভেঙে দিয়েছে, আমরা সবাই গেলাম সেখানে। শুধু ঢাকা থেকে একটা টেলিফোন আসছে, বলছে 20 থেকে 15 গাড়ি পুলিশ এসে কারা ভাঙছে তাদেরকে দিয়ে আবার নতুন করে মসজিদ তৈরি করা হয়েছে। থেকে মসজিদ তৈরি করার পরে তাদেরকে ছাড়ছে। যদি মসজিদ তৈরি না হয়, কালকে আমার চাকরি থাকবে না। কথা কি বুঝতে পারছেন? আমার কই এরকম নেতা, কই কি দোয়াটাই করে। আর আজকে আহলে হাদিস মসজিদ দখলে নেই, তালা মেরে দেয়। আমিন বলেছে, রাসূলের সুন্নাহ মেনেছে। বেটা তুমি মারছো ছেলেটাকে, শুধু এই মারটা পড়েছে সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমিন বলে রাসূলের সুন্নাহ, তুমি মারলে কেন? আমরা একটা কথা বলতে পারিনি। ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, এসপি কোনো খোঁজ নেয়নি, ওসি কোনো খোঁজ নেয়নি, ওই ছেলের চিকিৎসার ব্যবস্থা হয়নি। আমি কি করলাম? আমার দ্বারা কি হবে? শুধু মূল কারণ হলো, দেখো তো ওরা কোন দল করে, ওরা জমিয়ত না যুব সংঘ। শেষ। বুঝেন মনে আমার কথা, তাই না? বিভক্ত হয়ে গেছে। আপনাকে যে ডাকা হয়েছে উদ্যানে যেতে হবে,
তখন আপনি বেঁকে বসবেন। বেঁকে বসবেন না, কেউ যাবেন না। নিফাকি কাকে বলে? আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো বললাম, আগামী দিনে ঐক্যের জন্য আপনারা প্রস্তুত তো? থামেন, বলে দেখেন শুধু, তাই না? মাশাআল্লাহ, একজন বললেন তো আপনি। সবাই এক, সবাই এক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আজকের দিনের দোয়াটা কবুল করো, অন্যদিন না কবুল করো, আজকেরটা কবুল করো। আরফান ভাইয়ের প্রোগ্রাম এটা, দেখি কবুল হয় কিনা। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। শোনেন একটা হাদিস, আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। একটা হাদিস, আপনারা হাদিস শুনেছেন কিন্তু শুনেননি? শুনেছেন হাদিসটা? শুনেছেন, কিন্তু আজকে বুঝেন তো দেখি। একটা হাদিস হলো আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যদি হকের সাথে মিল থাকে, যদিও সদস্য কয়জন হয়? একজন হয়। তাহলে আপনি তো একা একটা জামাত, তাই না? মনে করেন আপনি ঢাকায় আছেন, কোথায়? কেউ সুন্নাতের উপরে নাই, আমি সুন্নাতের উপরে আছি, মানে কি আমি একা কি জামাত, তাই না? আমি একাই হক, আমি একাই জান্নাতি, তাই না? হাদিসটা তো তাই। শোনেন, কোনো দিক দয়া করে মনোযোগ দিবেন না, আমার কথাটাকে মনোযোগ দেবেন, খুব গুরুত্বপূর্ণ এটা হাদিসটা, বুঝতে হবে। চিটাগঙ্গে একজন আছে, ও মনে করছে আমি সুন্নাত মেনে চলি, আমি সহিহ আকীদা মেনে চলি, সালাফ আকীদা মেনে চলি, আমি একাই একটা জামাত, আমি একাই জান্নাতে যাব, ঠিক আছে না? হাও বলেন না, নাও বলেন। কেন? হাদিস যে আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। আসলে হাদিস ঠিক আছে, কিন্তু হাদিস শুধু এতটুকুই না, হাদিসের সামনে আরো কথা আছে। এইটা শুনে দেখেন কেমন ভাই। এইটা করে সবাই খোঁজ রাখে না, আমি একাই মুজাহিদ একটা, আমি একাই জান্নাতে যাব, আমি একাই হকপন্থী, আমি কারো পরোয়া করি না। হাই রে জাহেলের জাহেল, তলায় দেখেনি হাদিসটা, আর আলেমরা প্রচার করে এটা, মানুষকে উদ্বুদ্ধ করে এইভাবে যে না, হাদিসটা গোড়ার থেকে শোনেন। 446 পৃষ্ঠা, সরি 246 পৃষ্ঠা 46 নম্বর খণ্ডের তারিখ ইবনু আসাকিরের মধ্যে হাদিসটা এসেছে। আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা মানে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহুর কথা। কথাটা কি? তাবি একজন আমর ইবনে মাইমুন, তাকে জিজ্ঞেস করছেন, তিনি বলছেন তুমি তো এই এলাকার বড় মুফতি, বড় জ্ঞানী মানুষ আমি মনে করি। কে বলছেন? কে বলছেন? ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু। কে? ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমর ইবনে মাইমুনকে, তুমি তো এলাকার বড় মুফতি, শোনো। এখান থেকে শুরু করলাম, তার আগে আরো কথা আছে, ওটা পরে বলছি, শোনো। আলতাতির মানে জামাত, তুমি কি জানো জামাত কাকে বলে? এবার বুঝেছেন কথা? সম্মতি দিবেন, না বুঝলে বলবেন বুঝিনি, আর বুঝলে বলবেন না ঠিক আছে। কথা কি বুঝতে পাচ্ছেন? কথোপকথন কার সাথে হচ্ছে? একজন সাহাবী আর একজন কি তাবেঈ। একজন সাহাবী আর একজন কি সাহাবীকে ইবনু মাসুদ। এই বর্ণনাটাই আহলে হাদিসদেরকে বিভক্ত করে রেখেছে, গোড়ার কথা না জেনে এমনি রেগে যাচ্ছে। আপনাকে বুঝতে হবে। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা নামকে, তুমি তো এলাকার বড় ফকি মনে করি আমি তোমাকে, আচ্ছা তুমি কি জানো জামাত কাকে বলে? বুঝছেন? এবার ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তিনি বলছেন লা আদরি, আমি জানি না। তখন ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল ইন্না জামহুরাল জামা ইদা ফারাকুল জামা, জামাতের অধিকাংশ মানুষ যখন জামাত থেকে বেরিয়ে চলে যাবে, জামাতবদ্ধ মানুষ যখন অধিকাংশই জামাত থেকে বেরিয়ে যাবে, তখন কি তুমি কয়জন?
সবাই চলে গেছে। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতু ওয়াহদা। তুমি যে এখন একা আছো, সবাই চলে গেছে, তুমি এখন একা একটা জামাত। ঠিক বলেন না? আগে তা আগে যেটা বুঝতেন এখন যেটা বুঝলেন এক হলো। এটাই বুঝাতে চাচ্ছিলাম। বুঝলাম কি, একা থাকলে একাই জান্নাতি। এই হাদিস এটা না। ঐক্যবদ্ধ ছিল আহলে হাদিসগণ। ধরে নেন কথা, এখান থেকে বের হয়ে গেল, অমুক বের হয়ে গেল, অমুক বের হয়ে গেল, অমুক বের হয়ে গেল, বের হতে 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 কেউ নেই, আপনি একা আছেন। কে আছে? আপনি একাই হকের উপরে আছেন। ওয়াইন কুনতা ওয়াহদাক, যদি তুমি একা হও, সব বেরিয়ে গিয়ে ঐক্যবদ্ধ হয়েছে, ওইটা জামাত না। আপনি একা আছেন, এটাই হকের উপরে আছেন, ওরা বাতিল, ওটা কি বিচ্ছিন্ন। এবার কি বুঝেছেন না? তাও বুঝেননি? শুনেন, আমার বুঝ না। ইমাম নুয়াই ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শোনো, ইজা ফাসাদাতিল জামা, ঐক্য ভাঙতে 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 সব ভেঙে যাচ্ছে, ঐক্যটা চৌচির হয়ে যাচ্ছে। ফাআলাইকা বিমা কানাতিল জামা, তোমার উপরে ফরজ হলো জামাত যেভাবে আছে ওইভাবেই থাকো। হাত্তা তাফসুদা, যতক্ষণে ধ্বংস না হয়, তোমার মাধ্যমে ধ্বংস হোক, তুমি যেও না। ফাআনতা হিনাইদিল আল জামা ওয়া ইন কুনতা ওয়াহদাক, এখন তুমি নিজে একটা জামাত, যদিও তুমি একজন। এবার কি বোঝা গেছে? তাহলে আমরা ঐক্যকে ভেঙে চুরমার করলাম কেন? না, চলবে না। আপনি যদি বুঝেছেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আমার বুঝার আর বুঝানোর সামর্থ্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামা, যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায়, সে যেন জামাতের মাঝখানে থেকে যায়। মানে আমি এটা বোঝাতে চাচ্ছি এখানে স্পষ্ট করে। একজন লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে তোমরা জামাতে সালাত আদায় করো। কোথায়? জামাতে। ফাইন্না দিবা ইয়াকুলুল কাসিয়া, কারণ নেকড়ে বাঘ বাঘে ওই ছাগলকে খেয়ে ফেলে যে জামাতের কি না জামাতের সাইডে থাকে। যে থাকে জামাতের কিনারায় থাকে, ও বের হয়ে যায়নি, কিন্তু বাঘে খেলে কাকে খাবে? যে কিনারায় আছে। তাই বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব তোমরা মাঝখানে থাকো, যেন শয়তান তোমাকে ছোঁ মেরে নিয়ে যেতে না পারে। এত সুন্দর করে বুঝাচ্ছেন আল্লাহ রাসূল, তাও আমরা বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারাকাল জামআ কিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম আনুনকি, যে ব্যক্তি জামাত থেকে বের হয়নি, শুধু সরে গেছে আধাত। কয় হাত? আচ্ছা, আধাত মনে করছেন কি 20 মাইল? আধাত মানে কয় মাইল? আচ্ছা, এখানে আধাত বলতে আপনি বোঝাচ্ছেন 500 কিলোমিটার দূরে, তাই না? হ্যাঁ, কিন্তু ওই হাদিসটা, যে ব্যক্তি কারো জমিনের আধাত বা অল্প একটু অংশ আত্মসাৎ করবে, ওখানে কতটুকু বুঝেছেন? 1 বিঘা? কতটুকু বুঝেছেন? কতটুকু বুঝেছেন? ওখানে আধাতে বুঝেছেন। কিন্তু এই হাদিসটা যখন অনুবাদ করছি যে জামাত থেকে যে ব্যক্তি আধাত দূরে সরে যাবে, তখন আপনি ধারণা করছেন মনে হয় জামাত থেকে যদি কেউ 500 কিলো দূরে চলে যায়। না, আপনার মনের মধ্যে কিন্তু এটাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলছেন, শুধু দূরে না, জামাত আছে এখান থেকে শুধু আধাত যে দূরে সরে যায়, ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, তার ঘাড় থেকে ইসলামের গণ্ডি বেরিয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কিভাবে বুঝালে আপনারা বুঝবেন? এই জন্যই তো
আপনারা না বলেন, আমার জন্য আপনারা বলবেন, আপনারা আমাকে আমার পক্ষে সাক্ষী দিবেন। সাক্ষীটা কি? যে মুজাফফর বিন মুহসিন তিনি আহলুল হাদিসদের একজন, বলতে পারবেন? অথবা বলবেন আমাদের একজন। কাদের? আমাদের একজন। বলেন না মুজাফফর বিন মুহসিন বহিষ্কৃত, বলবেন কি? দয়া করে বলেন না। আমি আপনাদের ভালোবাসি, আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি আপনাদের কি সাথে থাকতে চাই। মনে বুঝলেন না, তাই না? আপনারা কি আমার সাথে থাকতে চান? না 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 না, আমি এটা চাইনি। আপনারা আমাকে সাথে নেবেন, আমি এটা বলতে চাচ্ছি। বুঝেছেন কথা কি? বলেন না যে মুজাফফর বিন মুহসিন দূরে ছিল। ভাই, আমি যেদিন থেকে বিষয়টা বুঝেছি সেদিন থেকে আমি নিজে সচেতন, আমি নিজে সচেতন। কারণ জান্নাতে একা কেউ ঢুকবে, আল্লাহ বলছেন যখন মুত্তাকিরা জান্নাতে ঢুকবে তখন দলবদ্ধভাবে ঢুকবে। আমাদের নবী কে হবেন? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যখন যাব তখন আমাদের নেতা কে হবেন? ওই অনুবাদটা কি এমনি করেছি? ওয়ার রাসূলা ফিয়াতুহুম, রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। বলেন আলহামদুলিল্লাহ। কেন অনুবাদ করলাম? এমনি তো অনুবাদ করিনি, কিন্তু বুঝেননি আপনারা, বুঝেননি কেন অনুবাদ করলাম এটা। ওয়ার রাসূলা ফিয়াতুহুম, রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। কাল কিয়ামতের মাঠে যখন জান্নাতে আল্লাহ রাসূল যাবেন তখন আপনাকে রেখে যাবেন না সাথে নিয়ে যাবেন? শুধু আপনাকে নিয়ে যাবেন, আমাদের বাদ দিয়ে। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। আমাদের ইমাম কে হবেন তাহলে? ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়্যিম? না, আমাদের ইমাম কে হবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় এসে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একজনের বক্তব্য উল্লেখ করে বলছেন ফাহাদা শারাফুল লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের জন্য বিশাল মর্যাদা রয়েছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা গেছে? স্পষ্ট হয়েছে? এবার বন্ধুরা আমার, আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না, কয়েকটা কারণ রয়েছে, কয়েকটা কারণ, জটিল কারণ। তার মধ্যে একটা কারণ আমি আপনাদের কাছে বলবো। কয়টা? একটা কারণ।